মুখ খুলবেন না। কি গো, বৃন্দাবনে গেলে কার নাম করতে হয়? বাবা আপনারা বলে দিন তো একটু জোর করে কার নাম করতে হয়? শুনতে পেয়েছেন? রাধে রাধে। আচ্ছা, নবদ্বীপ মায়াপুরে গেলে কার নাম করতে হয় জানা আছে? নবদ্বীপ মায়াপুর জানেন? সেখানে গেলে কি বলে বাবা? না, নবদ্বীপ মায়াপুরে রাধে রাধে নয়, নবদ্বীপ মায়াপুরে গেলে বলতে হয় হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। যদি এক গ্লাস জল চান তার আগে কিন্তু বলতে হবে হরে কৃষ্ণ। এক গ্লাস জল পাওয়া যাবে, আগে হরে কৃষ্ণ বলতে হবে। আচ্ছা, বীরভূম জেলায় একচক্রধাম, সেখানে গেলে কার নাম করা হয়? একচক্রধাম, সেখানে গেলে কার নাম করা হয় জানেন বাবা? জয় নিতাই। কেন না, সেটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। আর উড়িষ্যায় পুরীধামে কে থাকে? পুরীধাম কে থাকে? পুরীতে কে থাকে গো? জগন্নাথ। সেখানে গেলে কি বলে? জয় জগন্নাথ। কিন্তু সবার মুখে একটা কথা শোনা যায়, কি বলে? ধাই গিরিগিরি। ধাই গিরিগিরি মানে কি? মানে হচ্ছে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। তা দেখবেন এখানে বসে কেউ ধাই গিরিগিরি বলবেন না। হ্যাঁ, কারণ এটা তো আর পুরীধাম নয়, এটা হচ্ছে কি? এটা কি, কোন জায়গা এটা? যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেটা হয়ে যায় নব মধুর বৃন্দাবন। তাহলে এখানে যতক্ষণ আমরা থাকবো কি বলবো? বৃন্দাবনে কি বলে? রাধে রাধে, তাই তো? তাহলে চলুন সবাই মিলে আজ আমরা রাধা নাম গাইবো বৃন্দাবনে যখন এসেছি। হাত তুলুন দেখি সবাই, সবাই মিলে হাত তুলে সবাই বলো রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি উলুধ্বনি হবে কি? হাত তুলে সবাই উলুধ্বনি। বলো রাধে 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 রাধে, 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 আর বলে সবাই রাধে রাধে। বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে। রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে। হাত তুলে রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে। বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে। হাত তুলে বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে,
মনে হয় জানিস, আমার মনে হয় আমার বধূ ভালো নেই। ওরে ও তুলসী, জানিস এই দেখ, আমার বধূর জন্য নিজের হাতে আমি একটা মালা গেঁথেছিলাম, আমার বধূর গলায় পরিয়ে দেব বলে। কিন্তু জানিস সুখী, আমি তো আর সে ভাগ্য করে আসিনি যে আমি নিজের হাতের গাথা মালা গাথা মালা আমার বধূর গলায় গিয়ে পরিয়ে দেব। পরিয়ে দেব। ওরে ও তুলসী, আমার নিজের হাতের গাথা মালা আমি তোর হাতে তুলে দিলাম। তুলে দিলাম। যা যা তুলসী, এই মালা লইয়ে তুই দেখে আয় আমার বধূ কেমন আছে। এই মালা লইয়ে আমার বধূকে দেখবি, আর আমার বধূর গলায় এই মালাটা তুই পরিয়ে দিবি। যেই না এই কথা শুনেছে, বৃন্দা সখী তুলসী আনন্দ মনে নাচতে নাচতে চলে যাচ্ছে। রাধারানী তুলসীকে ডেকে বলছে, এই তুলসী, তুলসী, এই তোকে আমি যেতে বললাম বলে তুই ভাবি এই নাচতে নাচতে চলে যাচ্ছিস? এই তোকে দেখলেই তো বোঝা যাচ্ছে যে তোকে আমি পাঠিয়েছি, এত আনন্দ করতে করতে যাবি কেন? শোন, তুই আমার বধূর কাছে যাবি, কথা নিবি কিন্তু কথা দিবি না, নারীর মান যেন বোঝাই থাকে। কথা দিবি কিন্তু কথা নিবি না। যা যা, আর দেরি করিস না, এই নে এই মালাটা নে, আর এই মালা লই তুই আমার বধূর গলায় পরিয়ে দিয়াই, আর দেখে আয় আমার বধূ কেমন আছে। বৃন্দা সখী তুলসী সেই মালাটা লয়ে আজ আসছে মা, কেমন ভাবে দেখো। যেতে জিতি কুঞ্জর গতি মন্থর চলে যা। কুন্ডুস গঙ্গার জল লই যদি থাকে, আমি তখনই তার কাছে ছুটে যাই। বলছে, প্রভু সেই ভক্তের কাছে যদি এক গণ্ডুষ গঙ্গার জলও না থাকে, সে তোমায় কেমন ভাবে ডাকবে? সে তোমায় কেমন ভাবে ডাকবে? বলছে, জানো আমার কোনো ভক্তের কাছে যদি একটা তুলসী পত্র না থাকে, একটা ফুল যদি না থাকে, এক গণ্ডুষ গঙ্গার জল যদি না থাকে, জানো আমি তো আমার প্রতিটি ভক্তকে দুটি নয়ন দিয়েছি, একদিকে গঙ্গা আর একদিকে যমুনা। হরি বল, হরি বল, হরি বল। মাগো, গঙ্গা পুত্র বিশ্ব, তার সর্ব অঙ্গে তীর বাঁধা আছে বাবা। সরসজ্জায় বিশ্ব শুয়ে আছে, বিশ্ব শুয়ে আছে সরসজ্জায়। হ্যাঁ বাবা, বিশ্বের তো ইচ্ছে মৃত্যু। সরসজ্জায় শুয়ে আছে, সর্ব অঙ্গে তীর বাঁধা আছে, সর্ব অঙ্গে তীর বাঁধা আছে বিশ্ব। আর কি করছে জানেন মা? ওই শয্যায় শুয়ে শুধু মাথাটাকে এইভাবে ঘোরাচ্ছে। মাথাটাকে শুধু ঘোরাচ্ছে। হে গোবিন্দ, দেখো না, তুমি কি আমার ডাকে সাড়া দেবে না বলো? তুমি কি আমার ডাকে সাড়া দেবে না? সর্বাঙ্গে তীর বাঁধা আছে বা এত কষ্ট, এত যন্ত্রণা, ছটফট ছটফট করছে, এইভাবে মাথা ঘোরাচ্ছে। অন্তর্যামী ভগবান সে কি থাকতে পারে? আমি জানি কৃষ্ণ
আমি গঙ্গাপুত্র বিশ্ব, আমি পবিত্র হইও অপবিত্র সঙ্গ করেছিলাম, তা বলে কি আমি তোমার চরণ পাবো না? বলো রামস, বলো, তা বলে কি আমি তোমার চরণ পাবো না? মাগো, সর্বঙ্গে তীর বাঁধা আছে, যন্ত্রণায় ছটফট করছে, হে কৃষ্ণ 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 বলে ডাকছে। গোবিন্দ থাকতে না পেরে ভীষ্মের কাছে এসে দাঁড়িয়েছে। সে তার উঠে গিয়ে চরণ দুখানা ধরতে পারবে না বাবা, সর্বঙ্গে তো তীর বাঁধা আছে, সে তার উঠে গিয়ে চরণ দুখানা ধরতে পারবে না। তাই কি করছে জানেন? তার মাথার কাছে দাঁড়িয়ে আছে, আর ভীষ্ম এইভাবে মাথা ঘোরাচ্ছে, আর নয়নের জল গিয়ে পড়ছে কৃষ্ণের চরণের গায়ে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। অন্তর্যামী ভগবান আমি আমার কোন ভক্তির কাছে কোনো কিছু চাই না। কোন ভক্ত তার কাছে যদি একটা তুলসী পত্র না থাকে, একটা ফুলও যদি না থাকে, এক গণ্ডূষ গঙ্গার জলও যদি না থাকে, আমি তো আমার প্রতিটি ভক্তকে দুটি নয়ন দিয়েছি, একদিকে গঙ্গা আর একদিকে যমুনা। হরি বল, হরি বল। জানো, আমার কোনো ভক্ত যদি একবার কেউ এক গণ্ডূষ গঙ্গার জল, একটা তুলসী পত্র লই যদি আমায় ডাকে, আমি ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করি। আর যে ভক্ত একবার নয়নের জল বর্ষণ করে আমায় ডাকার মতো করে ডাকতে পারে, আমি ছুটে গিয়ে কি করি জানো? যারা আমায় নয়নের জল বর্ষণ করে ডাকে, যারা আমায় ডাকার মতো করে ডাকতে পারে, আমি ছুটে গিয়ে কি করি জানো? সেই ভক্তের চরণ তাদের চরণে ধুলি আমি মাথা মাখি গো গৌর হরি বল, হরি বল। চরণ ধুলি চরণ ধুলি মাথা। জানো, আমি যে ভক্ত বড় ভালোবাসি গো। মাথায় মাখি মাখি গো তাদের চরণ, ওই চরণে ধুলি। হরি বল, হরি বল, হরি বল। আমি মাথা মাখি গো সেই ভক্তের চরণ চরণ ধরি আমি মাথা
মাথায় মাখি মাখি গো আমি যে ভক্ত বড়, ভক্ত বড় ভালো বাসি, তাদের চরণে ধুলি মাথায় মাখি। আমি যে ভক্ত বড়। আহা হরি বল হরি বল। ভক্ত বড় ভালোবাসি, এই ভক্তির চরণ ধরি। আহা হরি বল হরি বল। আমি মাথায় মাখি আমি ভক্তর চরণ ভালোবাসি, ভক্তের চরণে মতো ডাকিলে পরে তাই গৌর হরি বল। ভালোবাসি। ওগো তাই তো ভক্তির কাছে আসি। আমি ভক্ত ছাড়া আর জানি না, চরণ ধরি মাথায়। আমি ভক্ত বড় ভালোবাসি, চরণ ধরি মাথায় রাখি। ভক্ত বড় ভালোবাসি, চরণ ধরি মাথায় রাখি। তাই তো ভক্তের কাছে আসি, ভক্তের চরণ ধরি আমি মাথায় মাখি। মাগো বৃন্দা সখী তুলসী হা গোবিন্দ হা গোবিন্দ হা গোবিন্দ করে ধুলাই গড়াগড়ি দিয়ে, ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছি। হে গোবিন্দ, শুনেছি তোমাকে ভক্তরা ডাকলে তো তুমি থাকতে পারো না, তুমি কেন ডাকে সাড়া দেবে না বলতে পারো? এইভাবে ধুলাই গড়াগড়ি দিয়ে হে গোবিন্দ করে যখন কাঁদছে, অন্তর্যামী ভগবান আর থাকতে পারলো না, এসে পিছন দিক থেকে ডাক দিচ্ছে, তুলসী ও তুলসী। তুলসী মনে মনে ভাবছে, শ্রীমতী রাধারানী বলেছে কথা নিবি কিন্তু কথা দিবি না, ডেকেছে না শোনার ভান করে চলে যাচ্ছে। তুলসী মনে মনে ভাবছে, ও শ্যাম ডাকো ডাকো, তাহলে তুই বুঝবে ডাকার কত জ্বালা। ডাকো, আবার ডাক দিয়েছে, ও তুলসী। চির সাধামিনী রাধিকা, নবীন ঘন শ্যাম স্বামী দোলে রাধা কৃষ্ণ ঝোলন দোলে নিতাই গৌর হরি বল। রাধা কৃষ্ণ ঝোলন দোলে, রাধা কৃষ্ণ ঝোলন দোলে, দোলে রাধা কৃষ্ণ ঝোলন দোলে। অগুনি কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে নিতাই গৌর হরি বল। দোলে কৃষ্ণ কৃষ্ণ দোলে বৃন্দাবনে, কৃষ্ণ কৃষ্ণ দোলে বৃন্দাবনে, কিশোরী কৃষ্ণ দোলে বৃন্দাবনে, কৃষ্ণ কৃষ্ণ দোলে বৃন্দাবনে। যারা দোল দিলেন ভালো, আর যারা মনে মনে ভাবলেন বাবা ওসব করে কি হবে, হ্যাঁ কিছু কিছু মায়েরা ভাবছে ওসব করে কি হবে। জানেন মা, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে কৃষ্ণ নয়। হরি বল হরি বল। হ্যাঁ বাবা,
লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে কৃষ্ণ নয়। লজ্জা করুন, লজ্জা খুব ভালো জিনিস। তাহলে লজ্জা করব কোনখানে? মন দিয়ে শুনুন। এই হরিবাসরে এসে আমাদের হাত তুলতে উলুধ্বনি করতে যত লজ্জা, তো লজ্জা করুন। লজ্জাটা করবেন কোনখানে? মনে করুন আমার 60 বৎসর বয়স হয়ে গেল। কত বললাম? আমার 60 বৎসর বয়স হয়ে গেল। 60 বৎসর বয়স হয়ে গেল। আমি এখনো কর্ণে গুরুমন্ত্র নাম নিলাম না, কণ্ঠে একটা তুলসীর মালা নিলাম না। এখানে করব বাবা আমি লজ্জা নি। হরি বল, হরি বল, হরি বল। এখানে হবে লজ্জা। আর ঘৃণা করবেন কোনখানে? অনেকে দেখবেন বাবা এই তিলক সেবা দেখলে, গলার মালা দেখলে, আর একটা যদি নামাবলী দেখেছে না, অনেকে তাকে ভিখারি ভেবে মুখ বেঁকিয়ে চলে যায়। দেখবেন অনেক ব্যক্তি থাকে এই তিলক সেবা দেখলে আর গলায় যদি মালাটা দেখেছে মনে হয় যেন ভিখারি, দূর মুখটাকে বেঁকিয়ে চলে যায়। বলছে সেই ব্যক্তিদের করো ঘৃণা। আর ভয় করবেন কোনখানে? দেখবেন রাত্রিবেলায় আমরা যখন নিদ্রায় গেলাম, ঘুমানোর সময় ভগবানকে ডেকে বলি, হে গোবিন্দ, সকালবেলায় ঘুম থেকে ওঠার সময় যেন কোনো অভক্তের মুখ দর্শন না হয়। হরি বল, নইলে সকালটা আর ভালো যাবে না। এখানে করব আমরা ভয়। তাহলে মা এই হরিবাসরে এসে দুটি বাহু তুলে হরিধ্বনি করতে, উলুধ্বনি করতে লজ্জা নয়। লজ্জা করব কোনখানে? এত বয়স হয়ে গেল, কর্ণে গুরুমন্ত্র নাম নিলাম না, কণ্ঠে একটা তুলসীর মালা নিলাম না, ভক্ত সঙ্গ করলাম না, হ্যাঁ একটু সাধু বাজারে গিয়ে সাধু সঙ্গ করলাম না। এখানে হবে লজ্জা। দোলে রাই কিশোরী, দোলে বংশীধারী, ঝুলন দোলাই দোলে রাস বিহারী। উলুধ্বনি। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলাই রাধা বংশীধারী। ও মা, সখীরা ওই দোলনায় বসিয়েছে রাধা গোবিন্দকে, আর দোলনায় বসিয়ে সবাই মিলে দোল দিচ্ছে আর আনন্দে আত্মহারা হয়ে তারা নৃত্য করছে। দোলে রাই কিশোরী, দোলে বংশীধারী, ঝুলন দোলাই দোলে রাস বিহারী। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলাই রাধা বংশীধারী। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলাই রাধা বংশীধারী। তাই গৌর হরি বল। এইভাবে তারা দোল দিচ্ছে সবাই মিলে ঝুলন দোলনায় বসিয়ে। আর কি করছে বলছে, শোনো এই খেলা তো হলো, এবার তোমাদের দুজনকে নিয়ে আরো এক নতুন খেলা খেলবো। কি? এবার খেলবো আমরা ফাগু খেলা। ফাগু খেলা, ওমা ফাগু খেলা মানে জানেন? জানেন ফাগু খেলা মানে কি? রং খেলা, হোলি খেলা, তাই তো। তাই রাধা গোবিন্দকে লইয়া আজ তারা ফাগু খেলা আরম্ভ করলেন। কেমন ভাবে? খেলত ফাগু বৃন্দাবন যান, খেলত ফাগু বৃন্দাবন যান, খেলত ফাগু বৃন্দাবন যান। খেলত ফাগু বৃন্দাবন যান। খেলা খেলে রে, ফাগু খেলা হরি বল। জয় রে সভা বলি হরি। ধনুষা সুন্দর নয়ন মীরা, নয়ন ভিনা শরণে শরণ নীলা, সদন নীলা
হরিবল হরিবল তুমি আনন্দ নব ঘন উনি ধরে সবাই আনন্দ নব ঘন সুন্দর নয়ন বীরা চরণে শরণ নীলা ধন্য শ্রী ত্রিভুবন আনন্দ নব ঘন সুন্দর নয়ন ভীরা চরণে সাধন লীলা অন্তর্তি ত্রিভুবন কৃষ্ণ যে ভক্ত ভিখারি পুণ্যে কানন মুরারি কৃষ্ণ যে ভক্ত ভিখারি কুঞ্জে কাননে মুরারি কৃষ্ণ যে ভক্ত ভিখারি পুণ্যে কানন মুরারি কৃষ্ণ যে ভক্ত ভিখারি কুঞ্জে কাননে মুরারি চরণে শরণ নীলা ধন্য শ্রী ত্রিভুবন তুমি আনন্দ নব ঘন সুন্দর নয়ন ভীরা চরণে সাধন লীলা অন্তর্তি ত্রিভুবন আনন্দ নব ঘন সুন্দর নয়ন বীরা চরণে শরণ নীলা ধন্য শ্রী ত্রিভুবন আনন্দ নব ঘন